লোগো প্রজেক্টের শেষ পর্বে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনার লোগো কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে ক্লায়েন্টকে উপস্থাপন করতে হয় সেই বিষয়গুলোর ধারণা পেয়েছেন। এবার পরবর্তী ধাপে আপনি কি করবেন, অর্থাৎ আপনি লোগো ডিজাইন শেখার পর আপনি কিভাবে প্রফেশনাল লোগো ডিজাইনার হবেন সেই বিষয়ে কিছু বলবো। পাশাপাশি আপনি আমাদের সাথে বা ডিজাইনারদের সাথে কানেক্টেড থাকার যেই পথ সেটি এখন দেখিয়ে দিব। আপনি একটি লোগো ডিজাইন করলেন এবং সেই লোগোটি প্রফেশনাল মানের হয়েছে কিনা সেটার জন্য আমি আগেই বলেছি 99design.com ওয়েবসাইটগুলো কম্পিটিশনের সাথে আপনার লোগো কম্পেয়ার করে দেখবেন। অবশ্যই আপনি 99design.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে কম্পিটিশন করবেন। জিততে হবে এরকম মনোভাব নিয়ে নয়, আপনাকে শিখতে হবে এরকম মনোভাব নিয়ে আপনি সেখানে অ্যাটেন্ড করবেন। এরপরেও আপনি যেমন আমাদের ওয়েবসাইট projukti-team.com ওয়েবসাইটে আপনি রেগুলার আমাদের সাথে আপডেট থাকবেন। এই ওয়েবসাইটে নিয়মিত সকল নতুন ভিডিও টিউটোরিয়াল অ্যাড করা হবে এবং আপনি এখানে সবগুলো টিউটোরিয়াল ফ্রি দেখতে পাবেন। এখানে দেখুন ফটোশপের সকল টিউটোরিয়াল, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল, এছাড়াও কিভাবে ইউটিউব ভিডিও দেখা যাবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ট্রিক্স এবং কোথায় কোথায় ডিভিডিগুলো পাওয়া যাবে সেগুলো এখানে বিস্তারিত বর্ণনা রয়েছে। গ্রাফিক ডিজাইনার বিভাগে যেমন ফটোশপ বিভাগে এখানে সবগুলো টিউটোরিয়াল ফ্রি দেখা যায়, তবে সবাই ডাউনলোড করে হয়তো দেখতে পারবে না, সেই জন্য ডিভিডির ব্যবস্থা। আর টিউটোরিয়ালগুলো দেখতে অবশ্যই এইচডি ভিডিওগুলো দেখবেন 720 পিক্সেলের, কারণ আপনি যেহেতু গ্রাফিক ডিজাইন শিখছেন সেহেতু লো কোয়ালিটির ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না। দেখুন এখানে সবগুলো টিউটোরিয়াল রয়েছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তবে এখানে সোর্স ফাইলগুলো নেই, সোর্স ফাইলগুলো শুধুমাত্র ডিভিডিতেই রয়েছে। ইলাস্ট্রেটর টিউটোরিয়ালও এখানে রয়েছে। তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, যেখানে লাইভ সাপোর্ট দেওয়া হয়। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন, এমনকি আপনার যদি কোনো সমস্যা থাকে সেই বিষয়গুলো আপনি এখানে জানাতে পারেন। দেখুন এখানে অনেকেই তার ডিজাইনগুলো শেয়ার করছে, সেই বিষয়গুলো থেকে আপনিও অনেক কিছু শিখতে পারবেন। তাই আমাদের এই ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করবেন। এই লিঙ্কটিতে গেলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারবেন, অথবা এখান থেকেও আপনি আমাদের ফেসবুক গ্রুপে যেতে পারবেন সরাসরি। এখানে যে কোনো সমস্যা থাকলে আপনি এখানে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সাথে সাথে সেটি সমাধান করে দেওয়ার জন্য। এছাড়া অনেক প্রয়োজনীয় লিঙ্ক এখানে শেয়ার করা হয়, যেগুলো আপনার গ্রাফিক্স রিলেটেড ডিজাইন এরকম অনেক কিছুই রয়েছে যা আপনি আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন। এরপর আমরা সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ইন্সপায়ার হওয়ার জন্য কিছু ক্রিয়েটিভ লোগো আপনাকে অবশ্যই দেখতে হবে। প্রচুর লোগো, প্রচুর ডিজাইন দেখবেন, যত ডিজাইন দেখবেন তত আপনি পরিপক্ক হবেন। এখানে দেখুন কিছু ক্রিয়েটিভ লোগো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো খুবই সিম্পল কিন্তু চমৎকার ক্রিয়েটিভিটি এই লোগোগুলোতে দেখা যাচ্ছে। ঠিক এই কাজগুলো আপনি আপনার লোগোতে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। খুবই সিম্পলের ভিতরে যেন আপনি এই লোগোগুলো তৈরি করতে পারেন। এই লোগোগুলোর যে ক্যারেক্টার বা এই লোগোগুলোর বৈশিষ্ট্য দেখে আপনি আপনার নিজের লোগোতে এই বৈশিষ্ট্যগুলো ফলো করার চেষ্টা করবেন। গুগলে সার্চ দিবেন, তারপরে আপনি এরকম হাজার হাজার লোগো দেখতে পারবেন। প্রথম আপনি এই লোগোগুলো কপি করার চেষ্টা করুন, অর্থাৎ আপনি সম্পূর্ণ সফটওয়্যারটি যেন আপনার আয়ত্তে আসে সেই বিষয়টি খেয়াল করুন। তারপর আপনি যখন সফটওয়্যারটি আপনি সম্পূর্ণ আপনার হাতের মুঠোয় চলে আসবে, তখন আপনি ধীরে ধীরে আপনার নিজের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে বিভিন্ন নতুন নতুন লোগো তৈরি করার চেষ্টা করুন। তবে সবার প্রথম সফটওয়্যারটি আপনার আয়ত্ত করে নিতে হবে, এবং এই সফটওয়্যারটি যদি আপনি খুব কম জানেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আমার সাজেশন থাকবে, আপনি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ডিভিডি দেখে নেবেন। পাশাপাশি ফটোশপের টিউটোরিয়ালগুলোও দেখতে পারেন, যেহেতু ফটোশপ ইলাস্ট্রেটর দুটি গ্রাফিক ডিজাইনের জন্য অপরিহার্য সফটওয়্যার। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে টিউটোরিয়ালগুলো আবার দেখুন, এবং পরবর্তী পর্বের টিউটোরিয়ালগুলো হবে ম্যাগাজিন কভার কীভাবে ডিজাইন করতে হয় সেগুলো নিয়ে। আশা করি সেগুলো আপনাদের কাজে আসবে। আর অবশ্যই
প্র্যাকটিস করবেন। প্রতিটি টিউটোরিয়ালের পাশাপাশি যেমন একটি টিউটোরিয়াল দেখবেন এবং সাথে দেয়া প্র্যাকটিস ফাইলগুলো অনুযায়ী আপনি সেগুলো প্র্যাকটিস করবেন। আমরা যেই লোগোটি নিয়ে প্রথম পর্বে আলোচনা করেছি ঠিক সেই লোগোটি আপনি তৈরি করবেন হুবহু একই সেটিংস দিয়ে। এভাবে আপনি আপনার সকল কার্যক্রমগুলো চালিয়ে যাবেন, তাহলে আপনি সফলভাবে লোগো ডিজাইন শিখতে পারবেন আশা করি। ধন্যবাদ, সাথেই থাকুন।